আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন দিন জাদুর কোরআনিক চিকিৎসা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মুহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের এই আমলটা বা তদবিরটা কি ধরনের হতে যাচ্ছে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা আমলে চলে যাব। তো তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। এই আমলটি হচ্ছে আল্লাহ পাকের দুইটা গুণবাচক নাম। আল্লাহ পাকের এই নাম এর আমল দ্বারা আপনি যদি এই তেলটাকে বা এই তদবিরটাকে রেডি করতে পারেন, ইনশাআল্লাহ আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি সেইভাবে সেই পদ্ধতিতে যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার একেবারে হাতে নাতে ফল দেখতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আপনারা সর্বপ্রথম কি করবেন, বাজার থেকে একটি আহ তেল, যেটা আপনার পছন্দ, যেটা আপনি ব্যবহার করেন, এমন একটা তেল, যে তেলটা আপনি মাথায় ব্যবহার করেন, এরকম একটা তেল আপনি বাজার থেকে একদমে শনিবার অথবা মঙ্গলবার ক্রয় করে নিয়ে আসবেন। আনার পরে যে কোনো দিন, যে কোনো সময় বা যে কোনো নামাজের পরে আপনাকে কি করতে হবে, এই তেলটাকে সামনে নিয়ে সর্বপ্রথমেই কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর দরুদ ইব্রাহিম পাঠ করার পর, কারণ হলো কি, অনেকে ভাবতে পারেন যে দরুদ ইব্রাহিম কেন হয়, প্রত্যেক নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম কেন পড়তে হবে। তো হযরতগণ, আপনারা জানেন যে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই মানে ধারণাই করতে পারে না। তো তার প্রতি যদি দরুদ না পড়েন, নবী করিম সাল্লাল্লাহু প্রতি যদি দরুদ না পড়েন, তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না। সুতরাং এখন আশা করি আমার কথা বুঝতে পারছেন কেন দরুদ পড়তে হবে, কেন দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ পাক পড়তে হবে। আশা করি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কথাগুলো বোঝাতে পারছি। তো যাই হোক, সর্বপ্রথমেই আপনারা কি করবেন, বাজার থেকে একটি আপনার পছন্দের মতো একটা, আপনি যেটা মাথায় ব্যবহার করেন এরকম একটা তেল আপনি বাজার থেকে শনিবার অথবা মঙ্গলবার একদমে ক্রয় করে আনবেন। আনার পরে যে কোনো দিন বা যে কোনো সময়, বিশেষ করে যে কোনো নামাজের পরে, বিশেষ করে ফজর এবং অথবা আসর নামাজের পর পড়লে ভালো হয়, ওই সময় যে কোনো নামাজের পরে আপনারা ওই তেলের উপর সর্বপ্রথমেই দরুদ ইব্রাহিম 3 বার বা 5 বার বা 7 বার, বেজোড় সংখ্যা কয়েকবার করে নেবেন। এরপর আল্লাহ পাকের এই দুইটা নাম, অর্থাৎ ইয়া আল্লাহু ইয়া কাদিরু, ইয়া আল্লাহু ইয়া কাদিরু, এই নাম দুইটা, ইয়া আল্লাহু ইয়া কাদিরু, এই নাম দুইটা মিলে একবার, অর্থাৎ এভাবে পড়বেন, ইয়া আল্লাহু ইয়া কাদিরু একবার, ইয়া আল্লাহু ইয়া কাদিরু 2 বার, ইয়া আল্লাহু ইয়া কাদিরু 3 বার। এভাবে আপনারা কি করবেন, 500 কতবার, 505 বার পড়বেন। এভাবে 505 বার পড়বেন। এই পড়ার পরে যখন 505 বার হয়ে যাবে, এরপর আপনারা কি করবেন, ওই তেলের উপর 3টি দম দিয়ে দিবেন, অথবা 505 বার করে 505টি ফু দিতে পারেন। তবে এটা অত্যন্ত কঠিন ব্যাপার, যার কারণে 505 বার ফু দেওয়া দরকার নেই, অর্থাৎ প্রত্যেকবার ফু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা 505 বার পড়া হয়ে যাবে। এরপরে আপনারা দরুদ ইব্রাহিম বা যে দরুদটা প্রথমে পড়ছেন সেটা পড়ে আপনারা 3টি ফু ওই তেলের উপর দিয়ে দিবেন। ইনশাল্লাহ তেলটা জাগ্রত হয়ে যাবে। তেলটা তখন স্বাভাবিক তেল থাকবে না, তেলের মধ্যে আল্লাহ পাকের গুণ, আল্লাহর পাক কালামের শক্তির গুণ তেলের মধ্যে ঢুকে যাবে। এই তেলটা যদি আপনি ব্যবহার করেন রেগুলার, সকালে বিকালে, বিশেষ করে রাত্রে ঘুমানোর পূর্বে এবং ফজর নামাজ আদায়ের পরে এটা যদি ব্যবহার করেন আপনারা, এই তেলটা রেগুলার ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার যদি চুল পড়া বন্ধ, চুল যদি পড়া পড়ে থাকে, চুল যদি পড়া শুরু হয়ে থাকে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল নতুন চুল গজাবে, চুল লম্বা হবে, এবং মাথার যে সমস্যাগুলো বিশেষ করে, সে সমস্যাগুলো ইনশাল্লাহ নিমেষে সমাধান হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
আমরা বাজার থেকে অনেক কিছু কিনি, অনেক ব্র্যান্ডের তেল বা অনেক ওষুধপত্র ব্যবহার করি চুল পড়া রোধ করার জন্য, বা চুলকে লম্বা করার জন্য, বা চুলকে ঘন কালো করার জন্য। তো এটা না করে আপনারা ইনশাল্লাহ আমি যে তদবিরটা দিলাম, আল্লাহ পাকের এই আল্লাহর এই পাকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে এই আমলটা আপনারা করেন, ইনশাল্লাহ একেবারে হাতে নাতে ফল পাবেন, হাতে নাতে ফল পাবেন। কারণ এটা একদম পরীক্ষিত। আমি নিজেও তেল ব্যবহার করি, কারণ এই পড়া ছাড়া আমি কোনো তেল ব্যবহার করি না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আহ, এই ভিডিওটা আপনারা মেহরবানি করে যারা দেখছেন, আহ, আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে সদগায়ে জারি হিসেবে থাকবে, এবং যারা বিপদগ্রস্ত আছে, যারা চুল নিয়ে মাথার সমস্যা নিয়ে আছেন, তারা যাতে এটা পেয়ে উপকৃত হয়। আপনারা মেহরবানি করে ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বা অন্যান্য হোয়াটসঅ্যাপে আপনারা বা ইমোতে আপনারা এটা শেয়ার করে দিবেন, বা ইউটিউবে শেয়ার করে দিবেন, যাতে করে ইউটিউবে না, সরি, এটা আপনি ইউটিউব ছাড়া আপনার যে সমস্ত মাধ্যম আছে সবগুলোতে আমরা শেয়ার করে দিবেন, যাতে করে এটা একজন পেয়ে পেয়ে উপকৃত হতে পারে, আমলটা করে উপকৃত হতে পারে। তো যাই হোক, আজকে এই আমাদের আলোচ্য বিষয় ছিল এটাই। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম অসুখ বালা মুসিবত থেকে হেফাজত রাখে, সকলকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়, বেশি বেশি নেক আমল করার তৌফিক যেন দান করে দেয়, এবং যে পথে চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।